সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা এমিলি জেন ব্রন্টির লেখা কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নিয়ে পড়াশোনা করব। তো চলো আমরা কবিতাটাকে দেখে নিই। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। দূরবর্তী যে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলির উপরে কি রয়েছে না মৃদু কুয়াশা। মাইল্ড মানে হচ্ছে মৃদু, আর মিস্ট মানে হলো কুয়াশা। মাইল্ড মানে কি বললাম না মৃদু, আর মিস্ট মানে হলো কুয়াশা, মৃদু কুয়াশা। মাইল্ড দ্য মিস্ট আপন, আপন মানে কি উপরে, আপন দ্য হিল, হিল মানে কি পাহাড়, পাহাড়গুলির উপরে মৃদু কুয়াশাকে কবি দেখলেন। কি তার কল্পনায় অনুভূত হলো, কি বলছেন দেখো তিনি তারপরে। টেলিং নট অফ স্টর্মস, এই যে মৃদু কুয়াশা এ বলে আর ঝড় বৃষ্টি হবে না। টুমরো মানে হলো আগামীকাল, আগামীকাল ঝড় বৃষ্টির কথা আর বলে না, আগামীকাল ঝড় বৃষ্টির কথা বলে না। তাহলে পুরো মানেটা কি হলো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, পাহাড়ের উপরে মৃদু কুয়াশা আগামীকাল ঝড় বৃষ্টির কথা বলে না। নো, নো এই ওয়ার্ডটার ব্যবহার এখানে প্রণিধানযোগ্য। না অর্থাৎ কিছুতেই হবে না, জোর দেওয়া হয়েছে। ফর দ্য সেক অফ এমফ্যাসিস কবি এখানে নো ওয়ার্ডটিকে আনলেন। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, দিনটি কেঁদেছে। হ্যাজ ওয়েপ্ট মানে কেঁদেছে। ইটস ফিল, ফিল মানে ইটস ফিল মানে পূর্ণ পরিমাণে, পূর্ণ পরিমাণে, ফিল মানে হলো পূর্ণ পরিমাণে। দিনটি সারাটা দিন ধরে পূর্ণ পরিমাণে কেঁদে গেছে, অর্থাৎ সারা দিন ধরে অঝরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়েছে। এরপরে কবি কি বললেন, স্পেন্ট, এই যে বৃষ্টি ধারা এ নিঃশেষ করেছে। স্পেন্ট মানে হচ্ছে নিঃশেষ করেছে। স্পেন্ট ইটস স্টোর, স্টোর মানে হচ্ছে মজুত ভাণ্ডার। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, সাইলেন্ট সরো মানে কি নীরব দুঃখ, নীরব দুঃখের ভাণ্ডারকে নিঃশেষ করে উজাড় করে দিয়ে সারাটা দিন ধরে কেঁদেছে। এখানে অটোবায়োগ্রাফিক্যাল হিন্ট রয়েছে। কবির জীবনেও দুঃখ এসেছিল, কষ্ট এসেছিল, দুঃখ এসেছে, কষ্ট এসেছে। তিনিও তার যে হৃদয়ের যে সমস্ত দুঃখ, সেই ভাণ্ডারকে, সেই দুঃখের ভাণ্ডারকে, মজুদ ভাণ্ডারকে নিঃশেষ করে দিয়ে, উজাড় করে দিয়ে তিনিও চোখের জল ফেলেছেন। তার জীবনটাও সাফারিংসের মধ্য দিয়ে গেছে, পেনের মধ্য দিয়ে গেছে, হার্ডশিপের মধ্য দিয়ে গেছে। সেই অটোবায়োগ্রাফিক্যাল হিন্ট এখানে কিন্তু রয়েছে। কবি অদূরে তিনি দেখলেন যে পাহাড়ের উপরে মৃদু কুয়াশার আস্তরণ, তারপরে তার মধ্য দিয়ে এই অনুভূতির স্রোত বয়ে গেল। পরের স্ট্যান্জায় চলো। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। এরপরে এত সময় তো তিনি প্রেজেন্টে ছিলেন, এরপরে তিনি তার পাস্ট ডেজ, তার অতীতকালের দিনগুলোতে, তিনি তার শৈশবের দিনগুলোতে তিনি এবার ফিরে যাচ্ছেন। যখন তিনি ছোট্ট ছিলেন, তার শৈশবের দিনগুলোতে, তার
কিশোরী অবস্থার দিনগুলোতে তিনি এবার ফিরে যাচ্ছেন, অবশ্যই কবি কল্পনায়। ও আই এম গন ব্যাক, আমি ফিরে যাই টু দ্য ডেজ অফ ইউথ, আমার যৌবনের দিনগুলিতে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, তিনি আরও একবার শিশু হয়ে গেলেন। অর্থাৎ তার কল্পনাতে তিনি তার পাস্ট ডেজে, অতীতের দিনগুলোতে তিনি ফিরে যাচ্ছেন। I am gone back to the days of youth, I am a child once more. And neath, neath মানে হচ্ছে beneath, নিচে, beneath মানে হলো নিচে। And neath my father's sheltering roof, আমার বাবার যে আশ্রয়দানকারী ছাদ, অর্থাৎ বাড়ির কথা বলা হয়েছে এখানটায়, সেই আশ্রয় প্রদানকারী ছাদের কথা বলা হয়েছে, যে ছাদের তলায়, সেই নিয়ার দ্য ওল্ড হল ডোর, অতীতে ফিরে গেছেন কবি। তো চলো আমরা দেখি কি বলতে চাওয়া হয়েছে। অ্যান্ড নিথ, অ্যান্ড বিনিথ, নিচে, মাই ফাদার্স, আমার বাবার শেল্টারিং রূপ, আমার বাবা তার যে পরম স্নেহ, তার পরম স্নেহের সান্নিধ্যে আমি ছিলাম, সেই অতীতের দিনগুলোতে আমি ফিরে যাচ্ছি। সেই অতীতের দিনগুলোতে আমি আবার ফিরে গেছি। অতীতের দিনে আমি আবার চলে গেছি। শেল্টারিং রূপ, আমার বাবার পরম আশ্রয়ে, পরম স্নেহে, যত্নে, মমতায় আমি যে বেড়ে উঠেছিলাম, সেই দিনগুলোকে আমার আবার মনে পড়ছে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই যে পুরানো যে দরজা, হল ঘরের দরজা, সেই দরজাটির কথা আমার মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ কবি আবার পাস্টে চলে গেছেন, তার শৈশবের অবস্থা, শৈশবের দিনগুলিকে তার মনে পড়ছে। বাবার পরম স্নেহের মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন, সেই পরমতম ভালোবাসা, স্নেহের বন্ধনের কথা তার মনে পড়ছে। আবার তিনি প্রেজেন্টে চলে এসছেন। আই ওয়াচ, আমি লক্ষ্য করি, দিস ক্লাউডি ইভিনিং, এই যে ক্লাউডি, মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন সন্ধে, মেঘাচ্ছন্ন সন্ধেবেলা। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, ফল মানে কি? ঘনীভূত হয়, পড়ে, ঘনীভূত হয়, ফল, ঘনীভূত হয়, ইভিনিং ফল। আফটার এ ডে অফ রেন, সারাটা দিন বৃষ্টির পরে কি হয় না, প্রকৃতির বুকে আমি দেখছি ধীরে ধীরে ঘন অন্ধকার, সন্ধ্যের অন্ধকারে নেমে আসছে। ব্লু মিস্টস, এই যে কুয়াশা, এটা কেমন না, ব্লু, নীল রঙের কুয়াশা। সুইট, মিষ্টি কুয়াশা, কুয়াশা, মধুর কুয়াশা, সুইট, মধুরতম সৌন্দর্যে পরিপূর্ণ এই যে কুয়াশা। অফ সামার, এই গ্রীষ্মকালের। অল মানে ঢেকে দেয়, কভার, এইটা কি হচ্ছে, থিক ক্লাউড, না এই যে পাহাড় রাজি, মাউন্টেন চেন, একে কভার করেছে, ঢেকে দিয়েছে। পল, থিক ক্লাউড, যেটা কভার করেছে, ঢেকে দিয়েছে। কাকে কভার করেছে? দ্য হরাইজনস মাউন্টেন চেন, হরাইজন মানে হচ্ছে দিগন্ত রেখা, দিগন্ত রেখা, দিগন্ত রেখা, যে দিগন্ত রেখায় বিস্তৃত এই যে মাউন্টেন চেন, পাহাড় রাজি, পাহাড় শ্রেণী, এর কথা বলা হয়েছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন, নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, মধুরতর কুয়াশা, গ্রীষ্মকালের এই মধুর কুয়াশা ঢেকে দেয়, আবৃত করে। দ্য হরাইজনস, হরাইজনস দিগন্ত রেখার, মাউন্টেন চেন পাহাড়ের যে শৃঙ্খল, তাকে। চলো পরের পৃষ্ঠাতে চলো, আমরা শেষ স্ট্যান্ডাতে চলে এসেছি। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস,
ড্যাম্প মানে হলো আর্দ্রতা, ভিজে স্যাঁতসেঁতে ভাব। স্ট্যান্ডস মানে হচ্ছে অবস্থান করে, কোথায় অবস্থান করে? দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। এই যে ঘাস, এই ঘাসে ভিজে স্যাঁতসেঁতে ব্যাপারটা রয়েছে। অ্যাজ থিক, থিক মানে হলো ঘন। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার, সকালের চোখের জলের মতো ঘন এটা। আচ্ছা, মর্নিংস টিয়ার, সকালের চোখের জল অর্থাৎ ডিউ ড্রপসকে বোঝানো হয়েছে শিশির বিন্দু, শিশিরের ফোঁটার সঙ্গে তুলনা করা হলো। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস। এই যে সকালে যে শিশির বিন্দু ভিজে স্যাঁতসেঁতে ব্যাপারটা, এর ফলে কি হয়েছে না, যে ভিজে মাটির যে সোঁদা গন্ধ, সেই সোঁদা গন্ধ কবি প্রাণ ভরে সেই সোঁদা গন্ধকে তিনি উপভোগ করলেন, সোঁদা গন্ধকে তিনি প্রাণ ভরে উপভোগ করলেন, অনুভব করলেন। সেই ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স মানে কি? সুগন্ধ, সৌরভ, সুবাস। সেই ভিজে মাটির সোঁদা গন্ধকে তিনি প্রাণ ভরে উপভোগ করলেন, এনজয় করলেন। যে সোঁদা গন্ধ পাশ অতিক্রম করে চলে যায় আর যেতে যেতে বলে, দ্যাট ব্রিথ বলে, ইনফর্ম করে, অফ আদার ইয়ার্স, তার জীবনের অন্যান্য বছরগুলো, তার জীবনের অন্যান্য সময়গুলোর কথা বলে দেয়।